দুই ভাইয়ের দুই পথ, জান্নাত ও জাহান্নামের শিক্ষা। একটা সময়ের কথা, দুজন ভাই আব্দুল্লাহ এবং কালাম একই বাড়িতে বড় হয়েছিল। দুজনেই ধর্মীয় শিক্ষা পেয়েছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পথ আলাদা হয়ে যায়। আব্দুল্লাহ সবসময় নামাজ পড়ত, মানুষের উপকার করত, গরিবদের সাহায্য করত। সে বিশ্বাস করত এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন আখিরাত। কামাল তার বিপরীত। সে দুনিয়ার মোহে পড়ে গিয়েছিল। গান বাজনা, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা, নামাজে অবহেলা, সব কিছুতেই সে মগ্ন ছিল। আব্দুল্লাহ তাকে অনেকবার বুঝিয়েছিল, কিন্তু সে বলতো, ভাই এখন তো জীবন উপভোগ করার সময়, পরে ঠিক হয়ে যাব। একদিন হঠাৎই একটি দুর্ঘটনায় কামালের মৃত্যু হলো। সবাই শোকাহত। আব্দুল্লাহ কাঁদল, কিন্তু তার হৃদয়ে ভয় ঢুকে গেল। আমার ভাই কি জান্নাতে যাবে? সেদিন রাতে আব্দুল্লাহ স্বপ্নে দেখল, সে দেখছে একটি জায়গা আগুনে ভরা, চারপাশে চিৎকার, তীব্র গন্ধ, ভয়াবহ শাস্তি। হঠাৎ সে দেখে কামাল সেই আগুনের মধ্যে চিৎকার করছে, ভাই আমি শুনিনি তোমার কথা, আমার জন্য দোয়া করো। আব্দুল্লাহ ঘুম ভেঙে অজু করে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমার ভাইকে মাফ করে দাও। তারপর থেকে সে দ্বিগুণ মনোযোগ দিয়ে ইবাদত করতে থাকে। সে বুঝতে পারে জান্নাতের পথ সহজ নয়, কিন্তু কঠোর নিয়ত আর ঈমানের মাধ্যমে সম্ভব। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম এই যে, জান্নাত ও জাহান্নাম এই দুটি চিরস্থায়ী গন্তব্য আমাদের প্রতিদিনের কাজের নির্ধারিত হয়। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসা জরুরি। ভালো বন্ধু ও পরিবার, তারা শুধু দুনিয়ার জন্য না, আখিরাতেও পথ প্রদর্শক।